এই রাতের মাঝে আস্তাগফিরুল্লাহ এমন কথা আমাদের সমাজে শোনা যায়, আস্তাগফিরুল্লাহ আল আযীম, যে আমার মতো টুপিদারিওয়ালা বলছে যে শবে বরাতের রাত্রিতে ইবাদত করা আর বেশ্যাখানায় অতিবাহিত করা দুটোর মাঝে কোনো পার্থক্য নাই। আপনি চিন্তা করতে পারেন, মানুষত্ব বোধ যদি তার মাঝে থাকে, এই কথা একজন মুসলমান কোনদিন বলতে পারেন। কোরআন বলছে ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু, যে ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ঘর থেকে বাধা প্রদান করে। 13 জন সাহাবায়ে কেরাম থেকে শবে বরাতের হাদিস বর্ণিত রয়েছে। কয়জন সাহাবীদের থেকে? কার কার থেকে? আমি একটু আপনাদেরকে বড় বড় দিয়ে একটা নাম বলি। আমার নবীর প্রিয় সাহাবী, ইসলামের প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক থেকে শবে বরাতের হাদিস রয়েছে। আমার নবীর প্রিয় সাহাবী, আমার নবীর স্ত্রী সাহাবিয়া উম্মাহাতুল মুমিনিন, যাকে আমার নবী আফকাহুন নিসা, মহিলাদের মাঝে সবচাইতে জ্ঞানী বলেছেন, যাকে হুজুর বেশি ভালোবাসতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে শবে বরাতের কয়েকটা সনদে হাদিস বর্ণিত রয়েছে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে, আবু মুসা আল-আশআরী থেকে, স্বয়ং মাওলা আলী আমার নবী যাকে বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আলী হলো ইলমের দরজা। আমার নবীর মেয়ের জামাতা স্বয়ং মাওলা আলী থেকে শবে বরাতের হাদিস, রোজা রাখার হাদিস, ইবাদত বন্দেগী করার হাদিস রয়েছে। যদি কেউ না পায় আমাদেরকে আছেন, আমরা সিয়াসিত্তা থেকে দেখাবো, তিরমিজি থেকে দেখাবো, সুনান ইবনে মাজাহ থেকে দেখাবো ইনশাআল্লাহ। অসংখ্য বড় বড় সাহাবীদের থেকে শবে বরাতের হাদিস বর্ণিত রয়েছে। শুধু সিদ্দিক আকবরের কাছ থেকে যে হাদিসটি বর্ণিত রয়েছে, 20টির অধিক বড় বড় নির্ভরযোগ্য কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। তো শবে বরাতকে নিয়ে কোনো ডাউট বা সন্দেহের কোনো সুযোগ আজকে বলতেছে আছে? শবে বরাত সাহাবায়ে কেরাম থেকে, তাবেঈন থেকে, আইম্মায়ে মুজতাহিদিন থেকে, সালফে সালেহিন থেকে প্রায় কমবেশ 1400 বছরের অধিক সময় ধরে উম্মতে মুসলিমার মাঝে এই ইবাদতের রাত্রটি মানুষ ইবাদতের মাধ্যমে অতিবাহিত করছে। যে আল্লাহর বান্দাদেরকে যারা মসজিদের মধ্যে এসে ইবাদত বন্দেগী করছে, নামাজ পড়ছে, এমনও শোনা যায় যে বলা হয় মসজিদকে তালা দিয়ে রাখবেন, যেন মসজিদকে খোলা না হয়, যেন মসজিদ এই রাতের মাঝে আস্তাগফিরুল্লাহ এমন কথা আমাদের সমাজে শোনা যায়, আস্তাগফিরুল্লাহ আল আযীম, যে আমার মতো টুপিদারিওয়ালা বলছে যে শবে বরাতের রাত্রিতে ইবাদত করা আর বেশ্যাখানায় অতিবাহিত করা দুটোর মাঝে কোনো পার্থক্য নাই। আপনি চিন্তা করতে পারেন, মানুষত্ব বোধ যদি তার মাঝে থাকে, এই কথা একজন মুসলমান কোনদিন বলতে পারে না। কোরআন বলছে ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু, যে ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ঘর থেকে বাধা প্রদান করে। যে আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে এসে এই রাত্রিতে ইবাদত বন্দেগী করবে, নামাজ পড়বে, আপনি সেই রাত্রিতে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ থেকে দূরে সরানোর চেষ্টা করছেন। আপনাকে বুঝতে হবে, আপনাকে কেউ ফান্ডিং করে টাকার মাধ্যমে আপনাকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য কাজে লাগিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। শবে বরাত যেটি সহিহ হাদিস, হাসান হাদিস, সর্ব ধরনের হাদিস, সহিহ হাদিস, হাসান হাদিস, যায়ীফ হাদিস, একাধিক হাদিস রয়েছে। 13 জন সাহাবীদের থেকে শবে বরাতের হাদিস বর্ণিত। কয়জন সাহাবী? 13 জন সাহাবীদের থেকে। আর শবে বরাত ফজিলতের রাত্র, কোন সহিহ হাদিসের দরকার নাই। যেখানে সহিহ হাদিস রয়েছে, সহিহ হাদিসের দরকার নাই। ফাজাইলের ক্ষেত্রে যায়ীফ হাদিস, দুর্বল হাদিস, সকল উম্মতের ঐক্যমত হলো ফাজাইলের ক্ষেত্রে দুর্বল হাদিসও গ্রহণযোগ্য। কিসের ক্ষেত্রে? ফাজাইল। এখানে সহিহ হাদিস আছে, হাসান হাদিস আছে। আপনি মুসলমানদের থেকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছেন। আপনার নিয়ত কি? আল্লাহ তাআলা এদেরকে থেকে আমাদের দেশ, জাতি, উম্মতে মুসলিমাকে হেফাজত করুন। তো আমরা এই রাত্রিতে যেন ঘুমিয়ে অতিবাহিত না করি। নিজে আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ওয়াসওয়াসার কথা শুনে আমাদের দেখে একটা কথা মনে রাখবেন, যে আমার মতো টুপি পরলে, টুপি পরেছি আমি, আলখাল্লা পরেছি, হ্যাঁ আবা পরেছি, দাড়ি আছে, দেখে ওই দাড়ি দেখে, টুপি দেখে পথভ্রষ্ট হয়ে যায়। সোশ্যাল মিডিয়ার মধ্যে বসে, চার দেওয়ালের ভিতরে বসে একটা সুন্দর করে ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করে এডিট করে ছেড়ে দেওয়াটা সহজ, কিন্তু একজন ভালো আলেমের সামনে ওই জিনিসটাকে বিদআত নাজায়েজ প্রমাণ করা অনেক কঠিন। আমি একটা কথা আপনাদেরকে বলছি, কেউ যদি শবে বরাতকে আপনাদেরকে বলে বিদআত, এর কোনো অস্তিত্ব নাই,
আমি একটু আগে বলেছি আমার সমাজে এমনও মৌলবী পাওয়া যায়, শব্দটা হয়তো আমি একটু ভিন্নভাবে বলেছি, কি বলবো, আমার এর চেয়ে ভালো শব্দ খুঁজে পাচ্ছি না ওনাকে বলার জন্য, যিনি বলছেন শবে বরাতের রাত্রে ইবাদত বন্দিগি করার চাইতে বেশ্যাখানায় রাত্রকে অতিবাহিত করা অনেক উত্তম। আপনি চিন্তা করেন কেমন মস্তিষ্ক, কেমন চিন্তা, কত বিকৃত মন মানসিকতার হলে এই কথা বলতে পারে। চিন্তা করেন কেমন বিকৃত মস্তিষ্কের চিন্তাটা। যদি কারো দালালের প্রয়োজন হয়, ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি আপনাদের খতিব সাহেব নামাজ পড়াই, ইনশাল্লাহ আমার সাথে কথা বলিয়ে দেবেন, দলিল আপনাদেরকে দিতে হবে না। আমি শুরুতে বলেছি 13 জন সাহাবায়ে কেরাম থেকে শবে বরাতের হাদিস বর্ণিত রয়েছে। যদি কেউ না পায় আমাদেরকে আছেন, আমরা সিয়াসিত্তা থেকে দেখাবো, তিরমিজি থেকে দেখাবো, সুনান ইবনে মাজাহ থেকে দেখাবো ইনশাআল্লাহ। যদি কেউ সিয়াসিত্তাও না মানে তখন তাকে আর কি বলবেন? যদি তার নসিব খারাপ না আর কি বলবেন? আল্লাহ তাআলা আমাদেরকে ওই ফিতনার মধ্যে পড়ার দরকার নাই। কে কি বললো, আমরা আগে ইবাদত বন্দেগী করেছি। হ্যাঁ, শবে বরাতের রাত্রিতে আতশবাজি এবং খেলাফের সারা কোনো কাজ দেখা যাচ্ছে, চিল্লাফাল্লা করা, অনেক কিছু আমাদের সমাজে ইয়াং যুবক ছেলেরা বাচ্চারা করে থাকে, এই ধরনের কাজগুলো করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক। শবে বরাতকে কোরআন সুন্নাহ মতো অতিবাহিত করে আল্লাহর ইবাদত বন্দেগী করে এই রাত্রিকে কাটানোর তৌফিক দান করে সকলে বলে আমিন।